ম্যাডাম, আপনি একটা কাজের লোকের কথা বলেছিলেন না, এই যে নিয়ে এসেছি। ঠিক আছে, তোমার নাম কি? ম্যাডাম, আমার নাম গোপাল। আচ্ছা, মাইনে কত চাই তোমার? আপনি যা দেবেন তাতেই আমি অনেক খুশি ম্যাডাম। ঠিক আছে, তাহলে মাসে তোমায় 12,000 টাকা দেবো। তোমার আপত্তি বা কোনো অসুবিধা আছে? না না ম্যাডাম, একদমই কোনো অসুবিধা নেই। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কাজ সামলে নেব। দারুণ। তোমার থাকা খাওয়া নিয়ে তোমায় ভাবতে হবে না, সেটা আমি দেখে নেবো। বাকি কাজের যা ডিটেলস আছে তোমাকে আকাশ বুঝিয়ে দেবে। ঠিক আছে ম্যাডাম, চলো গোপাল, আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। ম্যাডাম, আকাশ, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছ কেন? ম্যাডাম, আমাদের কুকের অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব খারাপ। ডাক্তার বলেছে সে 2-3 মাস কাজ করতে পারবে না। কি বলছো তুমি? এখন কেমন আছে সে? এখন কিছুটা ঠিক আছে, কিন্তু ডাক্তার রেস্টে থাকতে বলেছে। এখন কি করবো বুঝতে পারছি না। এমনি রেস্টুরেন্টে লস হচ্ছে, কাস্টমার কম। যেটুকুই কাস্টমার আসছিল তারা আমাদের চাইনিজ আর সাউথ ইন্ডিয়ান খাবারের প্রশংসা করছে। আর এখন এই অবস্থায় নতুন শেফ কোথায় পাবো? আর তার হাতের স্বাদ এমন হবে তো আমি কোনোভাবেই খাবারের সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। আকাশ, তুমি তাড়াতাড়ি নতুন একজন শেফ দেখো। ম্যাডাম, এত তাড়াতাড়ি তো সেট পাওয়া খুব কঠিন, কিন্তু আজ যে ছেলেটা কাজে এসেছিল তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে বললো সে খুব ভালো রান্না পারে। ওকে একবার জিজ্ঞেস করলে কেমন হয় ম্যাম? কি বলছো গোপাল? ও তো নতুন। যদি কাস্টমার খাবার পছন্দ না করে তাহলে রেস্টুরেন্ট পুরো ডুবে যাবে। না, আমি ঝুঁকি নিতে পারবো না। তবুও ঠিক আছে, তুমি ওকে একবার ডাকো, আমি কথা বলে নিচ্ছি। ওকে ম্যাম। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ গোপাল, তুমি নাকি ভালো রান্না করতে পারো? হ্যাঁ ম্যাডাম, পারি। আমাদের আগের শেফের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের রেস্টুরেন্টে সাধারণত চাইনিজ খাবারের জন্যই পরিচিত। এখন যদি খাবারের স্বাদ বজায় না থাকে তাহলে রেস্টুরেন্টটাই বন্ধ হয়ে যাবে। তুমি কি এই দায়িত্ব নিতে পারবে? হ্যাঁ ম্যাডাম, আমি চেষ্টা করব। আপনি আমার উপর ভরসা করতে পারেন। ঠিক আছে, আকাশ তোমায় সব বুঝিয়ে দেবে। যাও। চলো। ম্যাডাম, এই নিন বিল। খাবারটা অসাধারণ, এমন চাইনিজ খাবার আগে কখনো আমি খাইনি। আচ্ছা ম্যাডাম, আপনারা কি শেফ বদলেছে? খাবারে যেন একটা অন্যরকম জাদু ছিল। যাই হোক, এই নিন টিপসটা, এটা শেফটাকে দিয়ে দেবেন। ধন্যবাদ স্যার, আবার অবশ্যই আসবেন। গোপালকে একটু ভেতরে পাঠাও তো। গোপাল, তুমি জানো তোমার খাবার খেয়ে সবাই খুব প্রশংসা করেছে আর তোমাকে টিপসও দিয়ে গেছে। তুমি তো আগে বলনি তুমি এত দক্ষ। এত ভালো রান্না করতে তুমি কি করে শিখলে? ম্যাডাম, একসময় আমারও নিজের রেস্টুরেন্ট ছিল,